হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজার ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় কটা দাঁড়াও, ওই যে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ, পুরো পৌনে। তো আজকে যাব কিন্তু আমি কোথায় বলো তো, বাপের বাড়ি। তো যে কারণে আমার চোখে ঘুম উড়ে গেছে। বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই মেয়েদের দেখবে চোখে ঘুমটা উড়ে যায়, তাই না বলো? তো আমারটাও ব্যতিক্রম হবে না। তো মেয়েটা তো গিয়েছে, তোমরা জানো, কয়েকদিন হলো মেয়েটা গিয়েছে বুধবার বিকালবেলা। তো আজকে আমি যাব, আমি আমার হাজব্যান্ড যাবো ভেবেছিলাম, যাবো না, কিন্তু বারবার করে আমাকে ফোন করছে ওই বাড়ি থেকে, আয়না আয়না আয়না, একই কথা সব ভাইয়ের, শুধু আয়না। তো এই কারণে আজকে আমি যাচ্ছি। আর আমাদের না ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। তো এখানে এই যে মোটর চালিয়েছি, দাঁড়াও, কোনোদিন দেখাইনি বলো আমাদের মোটর। তো তোমাদেরকে আজকে দেখছি, আমাদের সাবমার্সাল চলছে, স্টার্ট স্টপ, ঠিক আছে, এখন চলবে। আর তোমাদেরকে দেখাই, এইটা কিন্তু আমার পয়েন্ট, ঠিক আছে, এইটা আমার বোনের পয়েন্ট। দুজনের দুটার বক্স রয়েছে। তো সবটাই কিন্তু আমাদের বাড়িতে দুটো দুটো করে রয়েছে। তো কেউ খারাপ ভেবো না, আবার দু বোনের মধ্যে কোনো মিল নেই, একদম এটা বাজে কথা। আমার বোনের মধ্যে প্রচুর মিল, আর এইসবেরও দরকার রয়েছে, তাতে মিলটা থাকবে। আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই যেটা মনে করে দু বোনের মধ্যে, তাতেই হয়তো মিল থাকবে। তো চলো, এই দেখো বাসন রয়েছে, জামা কাপড় রয়েছে, সব আগে মানে তুলে নেব, গুছিয়ে নেব, তারপরে কি করব বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে এই কাজগুলো করে নিই। তো প্রথমেই বলি, আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু শনিবার বিকেলের ভিডিও। তো শনিবার কিন্তু আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতে পাচ্ছ এদিকে আমি আলতা পরছি। আমি কিন্তু যেখানেই যাই আলতা পরার মানে চেষ্টা করি। সব জায়গায় যে পরে উঠতে পারি তা নয়, টাইমের জন্য হয়তো বা পড়তে পারি না। তো যখনই আমি বাপের বাড়ি যাই, তখন কিন্তু আমি আলতা পড়ি আর কি। আমার খুব ভালো লাগে, বুঝলে তো। তো অনেকেই হয়তো ভাববে যে আবার আলতা পড়ছে আজকালকার দিনে, কিন্তু আমার এটা ভালো লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি নেল পালিশ কিছুতেই খুলতে পারছি না। তো আমার শাশুড়ি মা এত টাইট করেছে, তো আমার শাশুড়ি মারই নেল পলিশ। তো কে কে আমার মতো এরকম দাঁত দিয়ে চেপে চেপে নেল পালিশ করলো, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি সিঁদুরও পরিনি, তারপরে শাঁখা খুলে দিয়েছি, কারণ একটু সাজুগুজু করব, অন্যান্য জুয়েলারিগুলো পরবো যে কারণে। আর এই যে রেড কালারের একটা নেল পলিশ পরছি। আমি বেশিরভাগ সময় কিন্তু লাল নেল পলিশই পরি, আমার ভালো লাগে। আর একদম লাইট কালার, মানে একদম হালকা কালার নয় নেল পলিশ পরি, না হয় আমি কিন্তু লাল নেল পলিশ পরি, তোমরা লক্ষ্য করবে। তারপরে এই যে নুপুরটা, যে নুপুরটা পরছিলাম আর কি দেওরের বিয়ে থেকে, তো সেই নুপুরটা না এত ময়লা হয়েছে, তো শ্যাম্পুর জলে একটু ডুবিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে ময়লাটা ছেড়ে দেয়। তো সারা রাত যদি ডুবিয়ে রাখা যেত তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, সারা রাত আর ডুবিয়ে রাখা হয়নি। তো সকালবেলা খুলে একটু শ্যাম্পুর জলে বাটিতে ডুবিয়ে রেখেছিলাম, তো তাতেই দেখতে পাচ্ছ কেমন মানে একটু ঝকঝক করছে, দেখো কেমনভাবে পরিষ্কার হয়ে গেছে, ওই দেখো, দেখছো, মানে খুব ভালো না হলেও তবুও কিন্তু আগের মতো আর নেই, মানে ভালোই হয়েছে এটাই বলতে পারি। তো যাই হোক, বেশি না, এটা ধুয়ে নিলাম আমি সুন্দর করে। তো আমার আলতা পড়া অলমোস্ট ডান, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই, আমাদের এইখানে না দুটো কালার পলাশ ফুল ফোটে সচরাচর, লাল মতো, মানে অরেঞ্জও না, ঠিক কী কালার ওটা আমি বলতে পারবো না, ওই কালারটা লালই ধরছি, লালটা সচরাচর দেখা যায়। কিন্তু হলুদ পলাশ ফুল কি কেউ দেখেছো? অনেকেও দেখেছো, কিন্তু আমাদের খুব কম দেখা যায়, এই জন্যই তোমাদেরকে দেখাই। তো আমাদের বাড়ির সামনে যেহেতু ফুটেছে, তো এইটার মিস করব না। ওই যে দেখো হলুদ, দেখতে পাচ্ছ, ওই যে হলুদ পলাশ, দেখো পাশেই রয়েছে লাল পলাশ, ওই যে দেখতে পাচ্ছ। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের। ওই দেখো এই গাছটাতে অনেক পুরো ভর্তি হয়ে গেছে, দেখছো। আর ওই যে দূরেও আরও একটা পলাশ ফুল, হলুদ পলাশ, ওই যে দেখো, দেখেছো। সচরাচর কিন্তু হলুদ পলাশটা দেখা যায় না, তাই না বলো? ওই কারণেই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম।
তো চলো, আমি আলতা পরেছি, কেমন লাগছে জানি, ভালো লাগছে না, তবুও তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? তো এই যে দেখো আমি আলতা পরেছি, তারপরে যে নূপুরটা দেখলে, নূপুরটা রয়েছে। তো একটু পাটাকে আমি ধুয়ে নেব, কারণ কি বলো তো, ওই যে আলতার কষটা বেরিয়ে যাবে, বিছানায় এসে বসলে অতটা লাগবে না, ঠিক আছে? তো যে কারণে আমি পাটা একবার ধুয়ে নেব হালকা করে। এই যে দেখছো, এই যে এটা উঠে গেল, আর কিন্তু তোমার হবে না। তো বন্ধুরা, এই যে এসে রেডি হয়ে বসে আছি। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 5:30 বেজে গেল। আর এই যে দেখো রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ? তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, হাজব্যান্ডের জন্য সব কিছু বের করে ওই যে রেখে দিয়েছি, কিন্তু এখন হাজব্যান্ডের আসার পাত্তা নেই। তো কয়েকটা রিলস করলাম, কখন আসবে কি জানি, কিচ্ছু বুঝতে পারছি না। আদৌ এসে পৌঁছাবে কি, আদৌ যেতে পারবো কি, আমি কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভাবলাম কি এরম সময় সেখানে পৌঁছে যাবো, যে কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, কিন্তু না। আমি কোনো দিন বাপের বাড়ি গিয়েছি এরম দিনের আলো আছে বিয়ের পর থেকে আমার জানা নেই। তো সেই সন্ধ্যায় হয়ে যাবে মনে হচ্ছে আজকেও, সেম। অনেকক্ষণ থেকে ওয়েট করছি, রিলস করছি, ভিডিও বানাচ্ছি, আরও কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বেশি কিছু বলাও যাবে না, বেশি কিছু বললে আবার ঝাঁজ নেবে, কারণ কাজ করছে এখন, তাই না? কাজের সময় কিন্তু আমি ওকে তেমন একটা কিছু বলি না, কারণ রাগারাগি করে। কাজের সময় যদি কিছু বলি, কাজ বাদ দিয়ে আমি ওকে যখন কিছু বলি ঠিক আছে চুপ করে থাকবে, কিন্তু কাজের সময় যদি আমি ওকে ঝাঁজ মারি, আমার উল্টে ঝাঁজ একেবারেই ডাবল হয়ে যাবে। তো ছেড়ে দাও, যখন আসবে তখন যাব। এই এসে গেছি। এই যে কর্তা মশাই এসে গেছে, রেডি হচ্ছে। ও রেডি হচ্ছে, ও সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, শুধু এসে পরে নেবে, আমিই দেরি করি। তো আর এই শাড়িটা আমি না বিয়েতে গিফট পেয়েছিলাম, বলো, এই যে শাড়িটা সবুজ কালারের, বিয়েতে গিফট পেয়েছিলাম, অনেক দিন পরে পরছি, বুঝতে পারছো কত বছরের শাড়ি, এই 9 বছরের, পুরো 9 বছরের শাড়ি আজকে পরেছি। আর এই যে ওর এখন ওইটা ভুঁড়িতে হবে কি কোনো ঠিক ঠিকানা নেই, কারণ অনেক জামা কুর্তা হচ্ছে, ওই যে রেডি হচ্ছে, হয়েছে ঠিক আছে না, টাইট মতো। তো বিছানা আসে আর গুছাইনি, কারণ কালকে এসে এখানেই ঘুমাবো। কেন? তুমি যাও তো, ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা খাবো না, বাপের বাড়ি গিয়ে তো ভালো মন্দ খাবো। গুঁড়োচ্ছে কেন, হাতাটা ঠান্ডার সময় বেশি খায় না, স্টাইল। তো চলো টানটা যাবো, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, অনেক দেরি আছে, সন্ধ্যা হয়নি এখনো। তো যাবো, যেতে যেতে মানে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, একটুখানি বলতে পারবো, তাই না? সেখানে পৌঁছাবো সন্ধ্যা, আর কি করবো, চলো গুছিয়ে নি। চলে যাচ্ছ তুমি, চাবি দাও। না না তুমি দাও বাবা চাবি। তো চলো দুগ্গা দুগ্গা বলে বেরোই, চার্জার নেই। তো এই যে দেখো বেরিয়ে গেছি, আর ওই যে ও সোয়েটার পরেছে, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে, বুঝলে তো, সোয়েটার পরেছে। এই যে মা অনেকদিন পরে এরকম সেজেছে, আমার হাজব্যান্ড বলছে কি তুমি তো বিয়ে বাড়ি যাওয়ার মতো সেজেছো। হ্যাঁ ও আসছি, চলো উঠে পড়ি। হুম তো
তারপরেই চলে গিয়েছি মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে। তো এই দোকানের সব মিষ্টিই কিন্তু ভালো, তবুও যেটা বেশি ভালো লাগে সেটা হলো রসগোল্লা। তো যখনই আমি মানে বাবার বাড়ি যাই আর কি, মানে আমার বাপের বাড়ি যাই, তখন নয় এই যে কালোজাম দেখতে পাচ্ছ আমার বাপি ভীষণ ভালোবাসে, নয় কালোজাম নিয়ে যাই, না হয় রসগোল্লা, তো যে কোনো একটা নিই। তো আমার হাজব্যান্ড বলছিল কি কালোজাম নেব, আমি বলছিলাম কি না শুধু রসগোল্লা নাও। তো রসগোল্লা নিয়েছিলাম আর একটু কি জানো বোঁদে নিয়েছিলাম, আমার মা ভীষণ ভালোবাসে। তো আমরা যাচ্ছি আর নিরামিষ মানেই কিন্তু লুচি আসে হবে এটুকু জানি। তো দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা সন্ধ্যা এদিকে হয়ে গিয়েছে, আর আমার বর কাকে দেখছে কি জানি, ওই যে দেখো কেমন করে মন দিয়ে দেখছে। আমি এখন দেখছি আবার হাসছি। তো যাই হোক এই যে আবার ক্যামেরার দিকে লক্ষ্য করছে যে ও ভিডিও করছে, কি জানি ও কার দিকে দেখছিল অত মন দিয়ে। তো যাই হোক রাস্তায় যেতে যেতে এই যে আমাদের বিডিও অফিস রয়েছে হরিণডাঙ্গাতে, তো সেইখানে ফুচকার দোকান ছিল, নাকি এই দোকানের ফুচকাটা বেশ টেস্টি খেতে। তো হাজব্যান্ড আবার বাইক দাঁড় করিয়ে বলে চলো ফুচকা খাবো। আজকে যেহেতু নিরামিষ ডাল করেছিলাম, তোর খিদে পেয়ে গিয়েছে, যে কারণে এখানে নেমে গিয়েছে একটু ফুচকা খাবো বলে, বেশ সুন্দর ফুচকা। তো এই যে এসে গেছি, সবাই মাত্র পৌঁছালাম, তোমাদেরকে বললাম যে সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে, তো সন্ধ্যায় হয়ে গিয়েছে। আরে এই যে আমার মেয়ে দেখো, তুমি কেমন আছো বলো? কতদিন পরে। এই যে গুড়িয়া 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 ঘরে যাবে তো এবারে? গুড়িয়া বল থাকো, বলো শোনা বল। তাই যে আমার মা এখন চা করছে, জামাই এসছে, মেয়ে এসছে, চা হচ্ছে। তো মা চা করছে আর আমি এই যে মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, মানে কি কি মা রান্না করবে না করবে সেটাই আমি গল্প করছিলাম। তো মা বলে কি ঘুগনি হয়ে গিয়েছে, শুধুমাত্র লুচিটা ভাজলেই হয়ে যাবে। তো তার আগে এই যে ভেবেছিলাম কি চা খাবো না, ফুচকা খেয়েছি, তোমরা তো জানো বাইরের ফুচকা খেলে আমার তেমন একটা সহ্য হয় না, তবুও মা বলল কি খাও একটু, কিছু হবে না, অল্প করে খাও। তো সেই কারণেই মার কথা শুনেই আর কি খাবো। বাপি কটার সময় গেছে? হ্যাঁ বাপি গেছে 5:30, 5:30, 5:45। আসতে দেরি হবে। বাপি আসবে 9:30। তো বাপি আর আমি বলি যাও না, নোংরা আসবে তাড়াতাড়ি, তুমি একটু তাড়াতাড়ি যা যায়। সোনাই কখন ঘুমালো মা? বাবা শোনা সেই যে কাগজের সব কথা 2টোর সময়, যেটা 2টো ধরা তুই সেই দিকে ঘুমাচ্ছে, 5:30 দিকে ঘুম গেছে। হ্যাঁ বললে না নোন না নোন না। হ্যাঁ কি কেন? সে তোমার খেলা আছে কোনো, তোমার সে খেলা আলাদা ফোনটা নিয়ে একটু ফোনটাকে ডেকে দিয়ে পড়াশোনা নিয়ে গল্প করছে পাগলা, এক্ষুনি চা খাতে পাগলা গল্প করছে। ওই গান টাইমকে পাগলা। আমি বাপের বাড়ি যাব বললেই যে সবাই কত খুশি হয় তোমাদেরকে কি বলবো, আমার বোন আরও বেশি, মানে আমার বোন গিয়েছে তখন থেকেই বলছে কি তুই আয় না একটু, মানে একদিনের জন্য হলেও তুই আয়। তো আমি ভেবেছিলাম প্রথমে যাব না, তারপরে মা আসে এত করে রিকোয়েস্ট করছে, যে কারণেই কিন্তু যেতে বাধ্য হলাম, মানে সবাইয়ের রিকোয়েস্টেই গেলাম। তারপরে আমার দিদা তো বারবার করে বলছে আয় ননু, তুই অনেক দিন আসিসনি থাকিসনি, তুই আয়। তো তারপরে এই যে চায়ের আসর আমাদের এখানে বসেছে, সবাই মিলে এত মানে হাসছি মজা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার বাপি থাকলে আরও বেশি ভালো হতো, বাপি তো গিয়েছে দোকানে, কারণ পরের দিন রবিবার, রবিবার মানে বুঝতে পারছো দোকানে কত ভিড় হয় আমাদের, মাল রেডি করতে গিয়েছে আর কি আগের দিনকে। তো এই যে দেখো এখানে আমার মেয়ে, আমি, আমার বোন, তো তিনজন মিলে এই যে আমি লুচি বেলছি, আমার বোন গোল করে দিচ্ছে, আর আমার মেয়ে আবার একটা একটা করে এই যে দিচ্ছে।
দেখতেই পাচ্ছ তিনজন মিলে কাজ করছে। তো দিদা প্রথমে বলছিল কি বেলি, আমি বললাম কি না থাক বেলতে হবে না। তো এতই এটা ওটা সেটা আশা থেকে খাচ্ছি, তো তারপরে না একদম খাওয়ার ইচ্ছা ছিল না কি আমি খাই। সত্যি কথা বলতে কি আমি মানে তেমন একটা খাইও নি জানো তো। তো এবার না খেলেও বারবার করে সবাই রিকোয়েস্ট করবে খানা খানা, তো যে কারণেই বসেছি। তো কি কি মানে মেনুতে রয়েছে সবটাই তোমাদেরকে বলছি। আর আমার বোন আর আমার মানে দেওর আর কি বিছানায় বসেছিল, স্পেসটা ছোট তোমরা দেখে বুঝতেই পারছো, এই কারণে তো আমরা 4-5 জনে এই যে মেঝেতে বসে পড়েছি খেতে। কেউ তো আনন্দ চাই। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার মেয়ে আমাদের কাছে আজকেও শোয়নি, ওর মিমির কাছে গিয়েছে শুতে। আর আজকে আমি মেকআপ রিমুভ করিনি, কারণ কি বলতো কি ঠান্ডা আজকে যেন, তো এই কারণে মুখ ধুইনি, থাকি যাক, কালকে স্নান করবো তুলবো। আর ওই যে আমার বাপি ধূপ দিচ্ছে ওদিকে, কারণ মশা রয়েছে। তো বোনরা নিচের ঘরে শোবে, আমরা উপরের ঘরে শুচ্ছি, আর বাপি মারা এই যে নিচে বিছানা করবে শোবে। আর আমার মা কি করছে বাইরে, অনেক খাবার দাবার বেঁচে গেছে, কারণ তেমন কেউ খায়নি সন্ধ্যে থেকে, এটা ওটা সেটা খাওয়া দাওয়া করছে। তো অনেক খাবার দাবার বেঁচে গেছে। তো আজকে আমাদের ডিনারে ছিল লুচি, ঘুগনি, সিমুই, মিষ্টি, সন্দেশ, শশা, বোঁদে, আর কি সিমুই বলেছি। তো এইসব ছিল, এত মানুষ খাওয়া যায়, মুড়ি তো এত খাওয়া যায়, তো অনেক বেঁচে গেছে। তো সব সেগুলোকে মা গুছিয়ে টেবিলে রেখে দিচ্ছে, ওই যে দরজার পাশ দিয়ে দেখা যাচ্ছে, মা সব টেবিলে গুছিয়ে রাখছে। তো তো আমার বাবার বাড়িতে ফ্রিজ নেই তোমরা জানো, মানে তোমরা জানো না আমি বলছি আর কি, ফ্রিজ নেই, তো যে কারণে তরকারিটা ফুটিয়ে আর ওই যে টেবিলে চুবড়ি চাপা দিয়ে রেখে দিচ্ছে, তাহলে ভালো থাকবে। তো এই অবস্থা। পূজার বাপি আমার মা কেরম ডাকলে দেখলে, হ্যাঁ গো পূজার বাপি। তো আমি শ্বশুর বাড়ি চলে গেলেও তার মানে আমার নামটা প্রতিদিনই উচ্চারণ হয়, তাই তো মা? আমার বাপ জানা করছে, ওই যে বিছানা হচ্ছে ওখানে, আর ঠান্ডা ঠান্ডা আছি।